ধন্যবাদ সকল বন্ধুদের। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত কার্যকারী একটি ভিডিও। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চোখের বিষয় নিয়ে আলোচনা করব আজকের। চোখের বিষয় নিয়ে তো বুঝতেই পারছেন ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওটি কত সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা অনুরোধ, আমার কথাগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আমার ভিডিওতে। একটা লাইকই তো চাই। দেখেন, একটা লাইক আপনারা দিতে কোনো টাকা লাগে না, কিন্তু আমি উৎসাহ পেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। আর আপনারা যদি একটি লাইক না দেন, কমেন্ট না করেন, তাহলে আমি আর ভিডিও দেবো কীভাবে বলেন? একটা মানুষের কাছ থেকে একটা জিনিস কিছু আশা করা, ভালো কিছু আশা করতে হলে একটু লাইক দিতে হয়, আনন্দ দিতে হয়। আনন্দ না দিলে ভালো কিছু পাওয়া যায় না। তো আমার কাছে ভালো ভালো জিনিস আছে, আমি আপনাদেরকে দেওয়ার জন্য ইউটিউবে এসেছি, অবশ্যই দিব। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব ভিডিওর। তো চোখের যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, চোখের সমস্যা, চোখের ভিতরে জ্বালাপোড়া করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখের ভিতরে চুলকায়, এই সমস্যাগুলি যাদের আছে সে বিষয় নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আরেকটি কথা আলোচনা করে যাব যে ভিডিওকে টেনে টেনে দেখবেন না, স্কিপ করে যাবেন না। টেনে টেনে ভিডিও দেখলে আপনি নিয়মগুলি শুনতে পারবেন না। আর সঠিক নিয়মগুলি যদি আপনি শুনতে না পারেন, সঠিক নিয়ম মতন আপনি ঔষধ প্রয়োগ করতে না পারেন, আপনার ঔষধে কোনো কাজ হবে না। তাই ভিডিও পরিপূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে আপনি হাতে নাতে ফল পাবেন। আর এগুলি গুরুমুখী বিদ্যে, কোনো মিথ্যা হয় না, এগুলো 100% বারবার প্রমাণিত। তো আপনার যদি চোখের ভিতরে জ্বালাপোড়া করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখের ভিতরে চুলকায়, আপনি কি করবেন? কি ঔষধ প্রয়োগ করবেন? আমি দুটি টোটকা দিব। সর্বপ্রথম যেটা আপনি করবেন, আপনার হাতিসুরা গাছ অবশ্যই চিনেন। হাতিসুরা গাছ, হাতিসুরা গাছ লিখে গুগলে সার্চ দিলে অবশ্যই চিনতে পারবেন, গুগলে চলে আসবে হাতিসুরা গাছ কাকে বলে। হাতিসুরা গাছ কোনো কোনো জায়গায় বলে কুহুরলেজি গাছ। তো এই হাতিসুরা গাছের আপনি কি নেবেন? হাতিসুরা গাছের পাতা নেবেন, আপনি কচি পাতা। হাতিসুরা গাছের কচি পাতা নিয়ে এই যে পাতার যে রস হয়, বেশি না, 1 ফোঁটা করে রস, 1 ফোঁটা রস আপনি কি করবেন? চোখে দিবেন। আপনার যদি 2 চোখের সমস্যা হয়, 2 চোখেই 2 ফোঁটা দিবেন। 2 ফোঁটা, বেশি দিবেন না কিন্তু। 2 ফোঁটা রস দিবেন। নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার চোখের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না চোখের। তো এই রস আপনি প্রতিদিন 3 বার দিবেন, সকালে, দুপুরে, রাত্রে, প্রতিদিন 3 বার দিবেন। এইভাবে যদি আপনি মাত্র 1 থেকে 2 দিন ব্যবহার করেন, আপনার চোখের যাবতীয় সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করে ব্যবহার করে দেখুন। তো এই যে জিনিস বলেছি, আপনি যদি আপনাদের চোখে কোনো ছানি পড়ে থাকে, কারো চোখে ছানি পড়ে থাকে বা পর্দা পড়ে থাকে, পাতলা আবরণের মতন পর্দা পড়েছে, যেটা ডাক্তার বলেছে অপারেশন করতে, এরকম যদি ছানি পড়ে, পর্দা পড়ে, তাহলে দেখা গেছে একটু সময় আপনার বেশি লাগবে। তাহলে আপনার এই ঔষধটা আপনার হয়তো 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করা লাগতে পারে। তাহলেই আপনি এই পরিপূর্ণ চোখের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই মাত্র একটা ঔষধের বিনিময়ে। আরেকটি টিপস সেটা বলবো, সেটা হলো খুব সহজে হাতের কাছে পেয়ে যাবেন ফিটকারি। আপনি একটা ফিটকারির গোলা নেবেন, সুন্দর একটা টুকরো নেবেন, নিয়ে সেটাকে আপনি সুন্দর করে পানিতে ভিজাবেন। পানিতে ভিজিয়ে সুন্দর করে ওই যে পানিতে ভিজাবেন, সেই পানিটা মাত্র 1 ফোঁটা পানি রোজ 3 বার দিবেন চোখে, সকাল বিকাল দুপুর। তাহলেও আপনার চোখের জ্বালাপোড়া, চোখের ভিতরে চুলকানি, চোখের ভিতরে যে প্রবলেমগুলি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই প্রবলেমগুলি মুহূর্তের ভিতরে সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আপনি এই সমস্যার থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও আমি বড় করব না, ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। তো ভিডিও শেষ করার আগে সকল বন্ধুদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, আমার কথাগুলি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলে একটি লাইক দিবেন। লাইক দিয়ে নতুন ভিডিও করার মতন উৎসাহ মনোযোগ বাড়িয়ে দেবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।